থ্যাংক ইউ আপনাকে কোশ্চেন করার জন্য। আমি ইঞ্জিনিয়ার মহসিন সর্দার, সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান, সুন্দরগঞ্জ উপজেলা গাইবান্ধা। তো জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং গাইবান্ধা সহসভাপতি জাতীয় পার্টির। আমাদের এই যে শীত বস্ত্র কার্যক্রম সেটা প্রতি বছরই হয় এবং এবারও 10,000 কম্বল নিয়ে আমরা মাঠে নেমেছি এবং আমরা যতদূর সম্ভব এই 6 থেকে 7 লাখের যে জনগোষ্ঠী সুন্দরগঞ্জে সবাইকে তো আমার ব্যক্তিগত অর্থায়নে দেওয়া সম্ভব না, যতটুক পারি। অনেকে দেয় না, আমি তাদের মধ্যে আমি মনে হয় একমাত্র যে এত একটা পরিমাণ নিয়ে জনগণের মাধ্যমে আমি সবসময় আসি। শুধু এই কম্বল না, আপনার আমার আমার একটা অ্যাম্বুলেন্স সার্ভিস আছে। হ্যাঁ, কম ভাড়ায় আপনার প্রতিদিন কয়েকটা সার্ভিস দেয় এখান থেকে গাইবান্ধা রংপুর আপনার রুগী নিয়ে যাচ্ছে। লাস্ট পরিবহন আবার ফ্রি ওখানে। আবার আবার মনে করেন পোড়াবাড়ি যেগুলি হয় ওখানে আমাদের অনুদান আছে। তারপর শিক্ষা যারা অনার্স বা ইঞ্জিনিয়ারিং মেডিকেল বা যারা অনার্স করে গরিব ঘরের ছেলে পেলে তাদেরকে আমি বৃত্তি দেই। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার যারা অপারেশনের রুগী, হ্যাঁ, তাদেরকে আমি ওখানে সাহায্য করি। তারপর হিন্দু ধর্মাবলম্বী যেগুলি আছেন যারা আপনাদের পূজা বা অন্যান্য যেহেতু কার্যক্রম মতো ধর্মীয় কার্যক্রম যা সঠিকভাবে করতে পারে সেখানে আমার অনুদান আছে। অনুদানের কথা বলতে গেলে আসলে অনেক বলা যায়। হ্যাঁ, তো এটা সুন্দরগঞ্জবাসী পরীক্ষিত। সেই পরীক্ষিত কারণেই আমার গত উপজেলা নির্বাচন তারা আমাকে বিপুল ভোটে এখানে জাতীয় পার্টির নাঙ্গল নিয়ে আমি বিজয় হয়েছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ সামনে উপজেলায় সামনে হচ্ছে আপনার সংসদ নির্বাচন। আমি আশাবাদী যে আমি সংসদ নির্বাচনে আমি এখান থেকে নাঙ্গল প্রতীক জাতীয় পার্টি প্রার্থী হব এবং আমাকে এই সুন্দরগঞ্জ উপজেলা বিপুল ভোটে পাস করে দিবে, সেটা আমার বিশ্বাস। এবং আপনারাও সেটা জানেন যে এখানে জাতীয় পার্টির ক্যান্ডিডেট বলতে আমি একজনই আছি এবং আমি পুরা সুন্দরগঞ্জের 15টা ইউনিয়নে স্বাধীনভাবে ঘোরাফেরা করি, কারণ আমার গ্রহণযোগ্যতা আছে। তাছাড়া এখানে জাতীয় পার্টির আর কেউ এখানে ঘোরার মতন গ্রহণযোগ্যতা নাই। এবং আমার বিশ্বাস যে আমাদের আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে আমি ইঞ্জিনিয়ার মোস্তফা হোসেন নির্বাচিত হব, এই বিশ্বাস আমাদের এবং আমাদের যে জনগণ আছে তাদেরই সবার বিশ্বাস এবং জাতীয় পার্টির বিশ্বাস ইনশাআল্লাহ। আপনি নির্বাচিত হলে জনগণের জন্য প্রথম কোনটি মনে করেন যে এটা করা দরকার আছে? আমি যদি নির্বাচন করেন আমাকে সুন্দরগঞ্জবাসী জাতীয় সংসদ সদস্য হিসাবে, তাহলে প্রথমে যেটা করবো নদী ভাঙনটা রোধ করবো। ফার্স্ট পদক্ষেপ হচ্ছে নদী ভাঙনটা রোধ করবো। আর যেটা আছে দুর্নীতি, কারণ সুন্দরগঞ্জের প্রতিটি সরকারি অফিসে হ্যাঁ দুর্নীতি ভরা, এই দুর্নীতি আমি দূর করব। এই দুইটাই আমি প্রথম ধরো, নদী ভাঙন রোধ এবং দুর্নীতি, এই দুর্নীতি বন্ধ করতে পারি, সুন্দরগঞ্জের উন্নয়ন অটোমেটিক্যালি হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা ঠিক একটা খুব সুন্দর কথা। বেকারত্ব যেটা আছে সেটা দূর করা সম্ভব। সেখানে আমাদের শিল্পায়নের ব্যবস্থা করতে হবে এবং আমারও ইচ্ছা যে সংসদ নির্বাচন হলে এখানে সুন্দরগঞ্জের একটা বাউনডাঙ্গা, একটা বিশাল একটা বিভিন্ন এলাকার দিক দিয়ে সংযোগ একটা এরিয়া বাউনডাঙ্গা, এখানে একটা শিল্প নগরী করার চিন্তা ভাবনা আমার আছে। এবং যে গভর্নমেন্ট হবে সেই গভর্নমেন্টের আপনার সাহায্য সহযোগিতায় আমি একটা শিল্প নগরী বাউনডাঙ্গা এলাকার ইউনিয়নের আশেপাশে সে একটা শিল্প নগরী গড়ে তোলার আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেক ক্ষেত্রে নারীরা অবহেলিত, নারীদের ক্ষমতায়ন বা নারীদের। হ্যাঁ, এটা যেটা আছে শুধু চলাঞ্চল না, শুধু আপনার সুন্দরগঞ্জের আপনার নারীরা অবহেলিত, সেই কারণেই আমার আজকের একটা ভালো একটা কোশ্চেন করেছেন আপনি। এবার যে আমি কম্বল দিচ্ছি 10,000, সেটা শুধুমাত্র নারীদের জন্য, কারণ নারীরা কখনো কম্বল পায় না। পুরুষরা বিভিন্ন জায়গায় কম্বল টম্বল নিতে পারে কিন্তু নারীরা নিতে পারে না। এবং এবারেই আমি সর্বপ্রথম নারীদের কথা চিন্তা করে 10,000 কম্বল সারা সুন্দরগঞ্জে নারীদের মধ্যে আমি এটা বিতরণ করব। আর এখানে অবশ্যই আমাদের একটা নারীদের শিক্ষার মান উন্নয়ন করতে হবে এবং যা চরাঞ্চল যেটা আছে এটা নৌ পুলিশের ব্যবস্থা করতে হবে। এবং সাথে সাথে যারা আপনার এটা বিভিন্ন যারা গরিব পরিবারের নারীরা আছে, যারা মনে করেন শিক্ষিত গরিব পরিবারের, তাদেরকে বৃত্তির মাধ্যমে হ্যাঁ আপনার শিক্ষিত করার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ। দেখা যায় কি চরাঞ্চলের শিশুরা শিক্ষা থেকে একটু বঞ্চিত হচ্ছে, যদি শিশুদের নিয়ে যদি না, অবশ্যই শিক্ষা থেকে আমরা শিশুরা অবশ্যই বঞ্চিত হচ্ছে, এটা সত্য কথা একটা। এবং শিক্ষায় জাতির মেরুদণ্ড। এই আজকের
আজকের যে শিশু সেই কিন্তু জাতির ভবিষ্যৎ। তাকে যদি আমি সুন্দরভাবে গড়ে না তুলতে পারি, ভবিষ্যতে আমার জাতি অন্ধ হয়ে যাবে। সুতরাং একটা জাতিকে উন্নয়নের জন্য এই বর্তমান যারা শিশুরা আছে তাদেরকে বিভিন্ন শিক্ষায়, হ্যাঁ, এটা মনে করেন ইসলামী শিক্ষায় আছে, মাদ্রাসা শিক্ষা আছে, এবং আমাদের যে রেগুলার যে শিক্ষা ব্যবস্থা, প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন ঘটাতে হবে। এবং চরাঞ্চল থেকে শুরু করে এমনি যত আরো আরো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এবং যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান ভঙ্গুর অবস্থায় আছে, আপনার বিল্ডিং নাই, সেখানে টিনঘর বাদে বিল্ডিং এর ব্যবস্থা করতে হবে। এবং এটা আমার সর্বোচ্চ ওয়ান অফ দা বিগেস্ট প্রজেক্ট। সর্বশেষ প্রশ্ন, যে বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে আসলে এমপি হওয়ার পর আসলে জনগণের পাশে পাওয়া যায় জনপ্রতিনিধি। এটা হচ্ছে আমাদের একটা কালচার হয়ে গেছে যে এমপি মানে এমপি ভোট নিয়ে আমরা চলে যাবো, 5 বছর পরে আসবো। হ্যাঁ, আমি সর্বপ্রথম আমি আমারটা বলতে পারি। এখন আমি শুনেছি যে আপনার তো এটা এটা কমন কথা যে আমি ভোট নিয়ে যাব, উপজেলা চেয়ারম্যানে ভোট নিয়ে যাবেন আর আসবেন না। কিন্তু সুখের ব্যাপার হচ্ছে জনগণ আমার পাশে আছে। আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে তিনবার সারা সুন্দরগঞ্জ, হ্যাঁ, বাজারে বাজারে আমি ঘোরাফেরা করেছি, যেটা আজ পর্যন্ত এই সুন্দরগঞ্জ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কেউ যায় নাই। কেউ যারা ভোট নিয়ে গেছে এবং আর আসে না। আর আমি 3বার আসছি। আমি এতবার আসছি, তখন আমার জনগণই আমাকে বলে, আর এতবার আসতেছেন কেন, আর না আর আসা লাগবে না। এই কথাও আমি শুনছি। হ্যাঁ, এরাই কিন্তু বলে এটা। থ্যাংক ইউ।